বন্ধুরা, আজ আমি চিংড়ি মাছ দিয়ে কচুরলতি বানাবো। তো এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 700 গ্রাম মতো কচুরলতি। আমি ধুয়ে বেছে সেদ্ধ করে নিয়েছি, 4 ভাগে 3 ভাগ সেদ্ধ করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে 400 গ্রাম মতো চিংড়ি মাছ। এটা কুচো চিংড়ি হলে ভালো হয় বন্ধুরা। তো আমি এখানে কুচো চিংড়ি যেহেতু পাইনি, তো মাঝারি সাইজের চিংড়ি নিয়ে আমি একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তাই মশলা হিসেবে দেবো সর্ষে পোস্ত বাটা। আমি সর্ষে পোস্ত শিলে বেটে নিয়েছি, তার সঙ্গে কাঁচা লঙ্কাও বেটে নিয়েছি। আর এই রান্নাটা আমি সর্ষের তেলে করব। তেল গরম হয়ে গেছে, আমি এখানে কালো জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা চেরা। এই রান্নার ক্ষেত্রে একটু তেলটা বেশি লাগবে, যেহেতু কচুরলতিটা একদম শুকনো শুকনো হবে, তাই এখানে তেলটা একটু বেশি পরিমাণে লাগবে। আর আমি সেদ্ধ করে রাখা কচুরলতিটা কড়াই দিয়ে দিলাম। এবারে আমি এটা একটু ভেজে নেব ভালো করে। আমি এখানে লতিটার সঙ্গে চিংড়ি মাছটাও দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে আমি চিংড়ি মাছটা হালকা করে ভেজে নেব। আমি এখানে চিংড়ি মাছটা আগের থেকে ভেজে তুলে রাখিনি। তোমরা ইচ্ছা যদি মনে করো বন্ধুরা, চিংড়ি মাছটা আগে ভেজে তুলে রাখতে পারো। আমি এখানে চিংড়ি মাছটা আগে ভেজে তুলে রাখিনি, তার কারণ হচ্ছে চিংড়ি মাছ বেশি ভাজলে তার টেস্ট নষ্ট হয়ে যায়। চিংড়ি মাছ হালকা করে ভাজলেই তার টেস্ট থাকে। সেই জন্য আমি এখানে লতির সঙ্গে চিংড়ি মাছটা দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ। দিয়ে দেবো ছোট চামচে 1 চামচ চিনি। আর দেখো এখানে লতিটা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তার মানে লতিটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মশলাটা দিয়ে দেবো বেটে রাখা। মশলাটা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর বন্ধুরা, এই রান্নাটা তোমরা নিরামিষও করতে পারো। সেক্ষেত্রে তোমরা যদি নারকেল দিয়ে করো খুব ভালো লাগবে। তো এই রেসিপিটাও নারকেল দিয়ে কচুরলতি রেসিপিও আমি একদিন তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা, আরেকদিন। আমি এখানে গ্যাসের ফ্লেম একবারে কমিয়ে দিয়েছি, কম আছে। আমি এটাকে 5-7 মিনিট মতো রান্না করব, নেড়ে চেড়ে নেব। রান্নাটা হয়ে গেছে, এবার আমি কড়া থেকে নামিয়ে নেব। রেডি হয়ে গেছে অসাধারণ স্বাদের কচুরলতি চিংড়ি মাছ দিয়ে। বন্ধুরা, এটা তোমরা ইলিশ মাছ দিয়েও করতে পারো। এখন তো যেহেতু এই সবজিটাও বর্ষাকালে পাওয়া যায় আর ইলিশ মাছও বর্ষাকালে ওঠে, তাই তোমরা ইলিশ মাছের মাথা দিয়েও এই রেসিপিটাও করতে পারো। সেক্ষেত্রে এই রেসিপিটা আরও সুস্বাদু খেতে হবে। বন্ধুরা, রান্নাটা খুব ভালো হয়েছে। তোমরা বাড়িতে অবশ্যই এভাবে একবার ট্রাই করো, আশা করি ভালো লাগবে। তাহলে আজকের মতো এখানে টাটা।